নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টু মম চ্যানেলটিতে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদের ডিম আলুর ডালনার একটা রেসিপি নিয়ে। ডিম আলুর ডালনা আমরা প্রায়ই সবাই বানিয়ে থাকি, তবে আজ আমি কেমন করে বানাচ্ছি সেটাই শেয়ার করছি। খেতে দুর্দান্ত স্বাদের হয়, একদম মাংসের স্বাদকেও হার মানায়। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক। এদিকে ডিম আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এটা 5 মিনিট এখন হতে দেবো। আমি গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। এবারে 4টে ডিম আমি দিয়ে দিচ্ছি, এগুলো কাট লাগিয়ে রেখেছি আগের থেকে। দিয়ে দিচ্ছি 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটা ফ্রাই করে নিচ্ছি ডিমগুলো। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কালারের জন্য, দিয়ে ভালোভাবে আবার এটা ফ্রাই করে নিতে হবে। আর হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে একই তেলে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। একই তেলে আলুগুলো ফ্রাই করে নেব। এবার ভালো করে লালচে একটু কালার যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। সে লালচে কালার এসে গেছে, তবে আলুগুলো তুলে নিচ্ছি। এইভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করবে। কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে আমার রেসিপিটা। তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে। আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো ডিমটা আলুটা আমার ফ্রাই হয়ে গেছে। কড়াইয়ে যা তেল আছে তা একটু দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু মতো গোটা জিরে, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে দিলাম। এটা হালকা ফ্রাই করে নিতে হবে। হালকা ফ্রাই হয়ে গেছে, এবারে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটা এখন ফ্রাই করে নেব। লালচে রং আসা পর্যন্ত এটা ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এবারে এর মধ্যে হালকা দিয়ে দিচ্ছি চিনি, খুব বেশি দেবো না। চিনি দেওয়ার পরও ভালোভাবে এটা ফ্রাই করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত লালচে কালার আসছে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেবো এটা। পেঁয়াজটা আমার লালচে হয়ে এসছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট। দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে।
আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট, দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। তো ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে যাতে আদা লঙ্কার কাঁচা গন্ধটা না ছাড়ে। তো ভালোভাবে যেন 2-3 মিনিটের মতো এটা কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কতগুলো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেব এটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটা এখন কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষাতে হবে, খেতে একটু টেস্ট হয়। এবারে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি এটা। এবারে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। এদিকে আমি গরম জল করে রেখেছি, এই জলটাই দেবো। এটা একটু টাইম নিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে এটা কষানো যাবে টেস্ট তত ভালো হবে রান্নার। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি বন্ধুরা, ওই জন্য রান্নাটা আমার খুব ভালো লাগে। ওই জন্য যা রান্না করি তোমাদের সাথে শেয়ার করে নিই সব বন্ধুদের সাথে, কারণ আমার রান্না করতে ভীষণ ভালোবাসি। যেহেতু একটু লেগে যাচ্ছিল তাই আমি এখানে গরম জলই ইউজ করছি। এটা অবশ্যই গরম জল দিয়ে দিয়ে করতে হবে, গরম জল দিলে বেশ ভালো হয়। এটা তেল ভেসে ভেসে আসছে, তার মানে ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবারে আমি জল আর একটু দিয়ে দেবো।
এটা 7-8 মিনিটের মতো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টাইম নিয়ে যত কষানো যাবে তত রান্নার টেস্ট আরও টেস্টি হবে, খুব ভালো হয়। এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবে তোমরা। আমি জানি অনেকে বিভিন্ন রকমের রান্না বানাও, আমি তাদের কাছে কিছুই নয়, কিন্তু তাও আমি নিজের মতো আমি যেভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করে নিই বন্ধুরা। কোনো যদি তাতে ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা মার্জনা করে নিও, ক্ষমা করে দিও আমাকে, একটু মেনে নিও। যেমনভাবে আমি বানাতে পারি তোমাদের সাথে শেয়ার করে নিই। তোমরা একটা পরিবার হয়ে গেছো আমাদের, পরিবারের সাথে সব কিছু শেয়ার করি, ভালো মন্দ যা রান্না বানায় সব শেয়ার করে নিই। এবারে জল দিয়ে দিচ্ছি। জল যেরকম আপনারা দেবেন সেরকম অনুযায়ী জল দিতে হবে। আমি এখন খুব বেশি জল দেবো না, এটা একটু গ্রেভি রাখবো। একটু জল দিয়ে দিচ্ছি, ফুটবে তো জলটা মরে যাবে, অনেকটা টেনে নেবে। এবারে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। এবারে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো এটা হতে দেবো। 10 মিনিট আমার হয়ে গেছে, ঢাকা খুলে দিচ্ছি। ঢাকা খুলে এবারে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা, হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও 2-3 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে এটা রেখে দিলাম ঢাকা দিয়ে। আমার 3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আশা করছি আমার এই আজকের ডিম আলুর ডালনার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। বাই বাই।